যেহেতু হারাকাতে ফাথা, আমি হারাকাতে ফাথাতেই যাচ্ছি। আচ্ছা, হারাকাতে ফাথা হচ্ছে আমাদের, দেখেন আমাদের এইখানে যদি আমি আমাদের চ্যাপ্টার ওয়াইজ দেখি, চ্যাপ্টার 1 কিন্তু আমাদের শেষ। চ্যাপ্টার 1-এ ছিল হচ্ছে মাখরাজ তাজবিদ। মাখরাজ তাজবিদের আমাদের সবগুলো শেষ। হেভি লেটার লাইট লেটার ছিল আমাদের লাস্ট। তারপরে আমরা আজকে চ্যাপ্টার 2-তে ঢুকে যাব। চ্যাপ্টার 2-তে হচ্ছে হারাকাত, মাদ এবং সুকুন। তো আমরা চ্যাপ্টার 2-তে যাই। চ্যাপ্টার 2-তে ফাথা। তার আগে একটু আরেকবার মনে করিয়ে দিই, আমাদের নিশ্চয়ই মনে আছে না এই যে হেভি লেটার লাইট লেটার? যারা ক্লাস করেননি তারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন। এবং তারপর আমি কিন্তু গ্রুপে এটা একটা স্ক্রিনশটও দিয়েছিলাম। আমি যদি কুইকলি দুই একজনকে জিজ্ঞেস করি যে হেভি লেটার লাইট লেটার, দেখি কার কার মনে আছে। আমি সরিয়ে রাখি, এখানে রাখি। এবার দেখি জিজ্ঞেস করি, বিশারদ ভাই বলেন তো হেভি লেটার কি কি? এখানে হেভি লেটার হচ্ছে দ, হুম, খ, ওকে, গ, গ, খ, ক, স, স, হুম, ত, ত, খ, খ, হুম। এই কটাই তো মনে হয় ছিল, তাই না? 7টা। দ হবে না? এই যে দ, হ্যাঁ। না, তার নিচেটা এই যে ত, থ, দ। ত আপনি বলছেন তো, ত ও এটা দ, এটা বলেন নাই, হ্যাঁ। হ্যাঁ, এটা দ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, দেখি আরেকজন কাউকে জিজ্ঞেস করি। লিখো না পা, ফারজানা, ফারজানা লিখো না পা, বলেন তো হেভি লেটার। লিখো না পা, আনমিউট করতে হবে। আচ্ছা, আনমিউট করতে না পারলে উর্মি আপা বলেন। আমি পারছি। পারছেন? আচ্ছা বলেন, হ্যাঁ। সরি, বুঝি নাই। আচ্ছা, একটা হলো ক, অ, স, স, হুম, দ, দ, দ কোনটা বলছেন, এইটা? এটা, হ্যাঁ জি এটা। আচ্ছা, তারপরে? এটা হচ্ছে দাঁতের সাইডে লাগবে। হুম, হুম, পারছি দ, আম, গ, ওকে, গ, 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 খ, কোথায় গ? খ, খ, হুম, ত, দ, 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 এইটা এটা উচ্চারণটা হয় নাই। কি দ, দ, আপনার জিভটা একটু দাঁতের সামনে লাগে, দ, 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 হুম, দ। আচ্ছা, ঠিক আছে, গুড। আর একজন কাকে জিজ্ঞেস করা যায়? হ্যাঁ বলেন ব্যাপার, বলেন। ক, খ, 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 দ, দ, খ, ত, হুম, জ। দ, আচ্ছা। ত বলছেন তো? হ্যাঁ, ত বলেছি, ত। আচ্ছা, ঠিক আছে, চলবে। আহ আর কি ছিল হেভি লেটার লাইট লেটার? আর একটা জিনিস ছিল, যে লাম আর লাম। র। হ্যাঁ ঠিক আছে, লাম আর র সম্পর্কে আমাকে বলেন হচ্ছে শারমিন আপা বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা লাম এবং র সম্পর্কে কি শিখেছি? লাম র, হুম, ভাই কোনটা ভুলে গেলাম তো বললে। লাম, হেভি লেটার লাইট লেটারের মধ্যে ছিল না? হ্যাঁ, হেভি লেটার লাইট লেটারে আমরা লাম এবং র সম্পর্কে কি শিখেছি? ভুলে গেলাম ভাই। আচ্ছা, ঠিক আছে, অন্য কেউ হেল্প করবে? মাসুদ বলেন তো, হেভি লেটার লাইট লেটারে আমরা লাম এবং র সম্পর্কে কি শিখেছি? লাম হচ্ছে মোস্টলি লাইট লাইটটা শুধুমাত্র আল্লাহ শব্দের মধ্যে এটাকে হেভি হয়, সামটাইমস হেভি সামটাইমস আপনার লাইট হয়। Good. আমাদের যদি আল্লাহ শব্দের আগের শব্দে যদি আপনার ইয়ে থাকে, কি বলে এটাকে, খবর। জবর আর পেশ। হ্যাঁ, জের থাকলে যেটাকে আমরা কি বলি, কাসরা বলি আর কি, কাসরা থাকলে তাহলে এটা আর কি হবে, লাইট লাইট হবে। হবে, লাইট হবে। আর আদারওয়াইজ এটা আর কি হেভি হবে। ফর এক্সাম্পল বিসমিল্লাহ,
বিসমিল্লাহ এটা হচ্ছে ধরেন আপনার লাইট, বিকজ মিমের নিচে আপনার ইয়ে আছে, কাসরা আছে। আর আল্লাহ হচ্ছে ধরেন এটা হচ্ছে হেভি লেটার এক্সাম্পল, হেভি এক্সাম্পল, বিকজ আগেরটাতে ইয়ে আছে আপনার। গুড গুড, ঠিক আছে ঠিক আছে। শারমিন আপু, এখন আপনার মনে পড়ছে? জি ভাইয়া, আর ওই রটা ভাইয়া যেন কি ছিল, আমি আরেকটু ক্লিয়ার হবো, কারণ আমি তো লাস্ট ক্লাসটা বেশি একটা রতে আচ্ছা। হচ্ছে আপনার ফাতা থাকলে এটা স্ট্রেট ওয়ে হেভি, দেন আগের শব্দের আমি আগের লেটারে যদি আপনার ইয়া থাকে, ফাতা থাকে, প্রেসিডেন্ট বাই আর কি সাকিনা স্টেটে যদি র থাকে তাহলেও হেভি। তারপর আগের যদি আপনার হামজাতুল ওয়াসিল থাকে আগের লেটারটা, তাহলেও হেভি। অথবা আপনার যদি দাম্মা থাকে, যেটাকে আমরা বলি কি পেশ মনে হয় বাংলায় আর কি, তাহলেও হেভি হবে। আর আগের লেটারে যদি তাও আবার দাম্মা থাকে, প্রেসিডেন্ট বাই আর কি আপনি র যদি সাকিনা স্টেটে থাকে তাহলেও হেভি হবে। Okay, আর আপাতত আগের লেটার যদি এই ওয়া মুহূর্তে থাকে। আমরা অত বেশি কঠিনে না গিয়ে আপাতত শুধু এই দুটা মনে রাখি। এই দুটা মনে রাখলে হবে যে র এর উপরে যদি ফাথা হয় তাহলে সেটা হেভি হবে, মানে র এর ফাথা দিলে রা হবে না, হবে শুধু র। আবার র এর যখন দাম্মা হবে, মানে র এর যদি দাম্মা হয় এরকম, রু হবে কিন্তু একটু রাউন্ড রু, এরকম হবে, এরকম হবে। হ্যাঁ, এই ডিফারেন্স। তো যাই হোক, আমরা মানে যারা ক্লাস মিস করেছি তারা তো নিশ্চয়ই ভিডিও দেখবেন। তো এটা জাস্ট একটা ছোট্ট রিক্যাপ হলো। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ফাতহা। হারাকাত মানে কি? হারাকাত মানে হচ্ছে, আমরা দেখি হারাকাত মানে কি। হারাকাত মানে হচ্ছে শর্ট ভাওয়েল, মানে আ ই উ। হ্যাঁ, অ্যারাবিকে আপনার যত রকমের মানে ভাওয়েল গুলো আছে, তো এই তিনটা ভাওয়েল ওরা ইউজ করে, যেটা আমরা বাংলায় বলি যে আ ই উ। এগুলো আসলে কি স্বরবর্ণ, ইংলিশে বলে ভাওয়েল। মানে আপনি যদি এখন কোনো কিছুকে ধরেন ইংলিশে বলেন যদি বা, তাহলে এই এ হচ্ছে একটা ভাওয়েল, তাই না? বি কে বা বানালো এ দিয়ে। বি এর সাথে যদি আই দিতাম তাহলে হতো বি, বি এর সাথে যদি ও দিতাম হতো বো। এগুলো হচ্ছে ভাওয়েল। তো অ্যারাবিকের ভাওয়েল হচ্ছে এই তিনটা, সেটা হচ্ছে ফাথা, দাম্মা, কাসরা। ফাথা, দাম্মা, কাসরা, এই তিনটাকে এরা যেভাবে বলে সেটা হচ্ছে, ফাথা মানে হচ্ছে একটা সাউন্ড, যে সাউন্ডটা আপনি উচ্চারণ করছেন, ধরেন বা, বা সাউন্ডটা উচ্চারণ করছেন, এই বা সাউন্ডটা কোন দিকে মুভ করছে? যখন ফাথা হচ্ছে তখন সাউন্ডটা ওপরের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, মুভস দ্য সাউন্ড আপ, বা ওপরের দিকে উঠে। হ্যাঁ, যখন আমি বলবো যে দাম্মা, তখন হচ্ছে মুভস অ্যারাউন্ড, মানে সাউন্ডটা এরকম করে ঘুরে আসছে, ও। হ্যাঁ, আবার যখন কাসরা, তখন মানে হচ্ছে নিচের দিকে, তার মানে তখন সাউন্ডটা নিচের দিকে নামছে। তার মানে এই তিনটা ভাওয়েল হচ্ছে একটা আ বললে উপরের দিকে উঠবে, উ বললে ঘুরে আসবে, আর ই বললে নিচে নামবে। হ্যাঁ, তো আজকে আমরা শুধু একটা ভাওয়েল শিখবো, সেটা হচ্ছে ফাতহা। হ্যাঁ, এখন অনেকে হয়তো ভাবতে পারেন আমরা তো এগুলো জানি মোটামুটি, আর একদিনে তিনটা শিখে ফেললে কি হতো। আস্তে আস্তে যাব, কারণ হচ্ছে যে প্রত্যেকটার ভিতরে আমাদের বেশ কিছু উচ্চারণের প্র্যাকটিস করব, যেহেতু আমাদের অনেকগুলা মানে প্র্যাকটিস ওয়ার্ক থাকবে, প্র্যাকটিস করব। তো এই জন্য আমরা আজকে শুধু ফাতহা যাব, তারপরের দিন আরেকটা যাব, তারপরের দিন আরেকটা যাব, এরকম করে আমাদের মোটামুটি 6টা ক্লাস লাগবে এই হারাকাতা শেষ করতে। যাই হোক, তো আজকে আমরা ফাতহা যদি নেক্সট স্লাইডে যাই, এই স্লাইডটা আপনাদের কাজে দিবে মনে রাখার জন্য। কিছু কিছু জিনিস দেখেন আমি এখানে রাউন্ড করে দিয়েছি, যেগুলো হচ্ছে হেভি লেটার সেগুলোকে আমি রাউন্ড করে দিয়েছি। দেখেন সেগুলার ফাতহা সাউন্ডটা একটু ডিফারেন্ট। আমরা কিন্তু দেখেন প্রথমটা কিন্তু আলিফ লিখি না, এটা কি লিখেছি? হামজা। হামজা, হামজা ফাতহা আ, নট ভিতর থেকে না, জাস্ট উপর থেকে আ আ। তাহলে আমরা যখন আ বলি অ্যারাবিকে, আ সাউন্ডটা আসে হচ্ছে হামজার উপরে ফাতহা হলে। আমরা এতদিন যেটা জানতাম আলিফের উপরে ফাতহা হলে, ওইটা ঠিক না। তাহলে ফাতহাটা কোথা থেকে হয়? হামজার উপরে। তাহলে হামজা ফাতহা হচ্ছে আ। আচ্ছা, তারপরে আমরা এতদিন তো বিভিন্ন সিকোয়েন্সে আমরা অক্ষর শিখেছি, বাট আমরা এটা সেই গতানুগতিক পুরানো সিকোয়েন্সে। বাট এইটা কি? এটা হচ্ছে আমরা জানতাম বা, বা ফাতহা বা। আমরা কোনো টান টান কিছু দিব না, জাস্ট বলবো বা। বা বা বা। আচ্ছা, এইটা তো আমরা চিনি, সেটা হচ্ছে দুই অক্ষর, এটা হচ্ছে তা। তাহলে আমরা বলবো তা তা। যারা যারা আনমিউট করতে পারেন তারা আনমিউট করেন, কারণ আমরা এখন পড়বো তো, আমাদের এই মুখটা খোলা দরকার।
আচ্ছা আচ্ছা, তারপরে এইটা আমরা চিনি থা 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 আচ্ছা, থা এবার উর্মি আপা বলেন তো এইটা কি? যা, হ্যাঁ জিম যা, জ্যাক যা, যা, হ্যাঁ যা, যা যা যা, গুড। এবার শারমিন আপা বলেন তো এইটা কি? থ থা না না এই যে এইটা, কোনটা? এই যে এই গোল্লাটা, ও হা হা উচ্চারণটা কেমন হবে? হা 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 মাখারিজ পয়েন্ট কোথায় শারমিন আপা বলেন, কোথা থেকে পড়ি আমরা মাখারিজ পয়েন্ট? হা ভাই ওই যে ইয়ে থেকে টাংটা দুই ঠোঁটের মাঝখান থেকে বের হবে, নো থ্রোটের মিডল। মিডল থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, উনি তাই বলছেন। আচ্ছা, এই ছিল থ্রোট, এই থ্রোটটাকে 3টা ভাগে ভাগ করা হবে, হাটা এখান থেকে Middle-এ। আসবে, তাই তো? গলার মাঝখানে। গলা হ্যাঁ। হা তাহলে বলতে হবে হা, হা হা তাহলে আমরা বলবো হচ্ছে হা হা। হা 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 আচ্ছা আচ্ছা, হা ঠিক আছে। এইবারে এইখানে দেখেন এটা কি? এটা হচ্ছে খ। 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 খ হচ্ছে হেভি লেটার, তাই না? খ জি হেভি লেটার গুলা সবগুলাই যখনই ওপরে ফাথা হবে সেটা উচ্চারণ আ না হয়ে অ হয়ে যাবে। খ খ। বখতিয়ার ভাই ক্লিয়ার? বখতিয়ার ভাই ক্লিয়ার? না, হেভি লেটার এগেইন কেন বলবো? আমি তো গত ক্লাসে করাইছি এবং আজকে একটু আগে দেখাইলাম। হেভি লেটার কোনগুলা? এই যে এগুলা হচ্ছে হেভি লেটার, এটার উপরে যদি কখনো ফাথা থাকে সেটার উচ্চারণ আ না হয়ে অ হয়ে যাবে। তার মানে আমরা যদি এখানে গ গ ফাথা গা না হয়ে যাবে গ। তার মানে হেভি লেটারে আমরা সবসময় মনে রাখবো ফাথা হলে আ উচ্চারণ হবে না। যদিও আমরা এখানে কি শিখেছি, ফাথা মানে হচ্ছে আ হবে, তাই না? কিন্তু হেভি লেটার গুলা আ হবে না। হ্যাঁ এইটা হেভি এটা লেটার বারবার হেভি লেটারে ওই লেটার গুলারই সাউন্ড হয় একটু ভারী হয়ে, মানে ওই যেমন খ, এমনিও তো ওখানে ফাথা থাকলেও খ। হ্যাঁ হ্যাঁ, এমনি উচ্চারণটা একটু হেভি হবে, মানে খ টাইপের হেভি হবে। হ্যাঁ, কিন্তু যেটা হয় কি যে ফাথাতে সবাই ভুল করে, যেমন খটা আমি শিখছি ঠিক আছে, কিন্তু এই ধরেন এই কফ, কফ ফাথা কি হবে? ক। ক অনেকেই বলবে কা, কা বললে ভুল হয়ে যাবে, বলতে হবে ক। না আপনি তো বলছেন ওই 7টা লেটারটা উচ্চারণটা ওই ফাথা থাকলে ওই উচ্চারণটাই হবে। হ্যাঁ, ওই উচ্চারণটা হবে হেভি আকারে আর কি, ক এরকম হবে, মানে অ আকারে হবে, এটা মাথায় রাখতে হবে। এছাড়া সবগুলা সোজা। আচ্ছা, তাহলে খ হচ্ছে খ। যেমন আমরা কিন্তু খুব হরহামেশা বলি খালেদ, বলি না খালেদ? আসলে হবে হচ্ছে খলিদ। খলিদ। খলিদ, কারণ লয়ের কাসরা আছে, তাহলে খলিদ। তার মানে আমাদের সূরা নাস ওইটা হবে খন্নাস। খন্নাস, এক্স্যাক্টলি, নট খান্নাস, খন্নাস। তিল খন্নাস। খন্নাস, হ্যাঁ। আচ্ছা, খ শেষ হলো, এরপরে হচ্ছে এটা হচ্ছে দা। দা দা, নরমাল দাদার দা। দা এটা কি? দা 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 দা। এটাও দা, এটাও দা, কিন্তু এই দায়ের নিচে ছোট্ট করে একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে এটা উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়। রা, যালিকা, 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 হাদা, বলি না হাদা। হাজা হাজা আচ্ছা হাজা যালিকা, আচ্ছা, এইবার এর পরেরটা হচ্ছে র। র ফাথা র হবে, তাই না? র ফাথা র। র তার মানে ওই 7টা অক্ষরের বাইরে র কিন্তু আরেকটা, যেটার উপরে ফাথা হলে হেভি হয়। আচ্ছা আমরা কখনোই বলবো না যে রা, রাসূল বলবো না, কি বলবো? রসুল রসুল। হ্যাঁ, আমরা বলবো না যে রাহমান, বলবো রহমান। রহমান রহমান, হ্যাঁ, রহিম। রাহিম না, রহিম। রহিম হ্যাঁ, অনেকে বলে না রাহিম, রাহিম না, বলতে হবে রহিম। রহিম রহিম, রহিম, আচ্ছা। তারপরে এইটা কি? যা, যা যা, যা, যা যা, যা, যা যা, যা যাকাত, যা, যা, যা যা। যা যা, আচ্ছা। যা, হ্যাঁ, এটা হচ্ছে যা, এটা হচ্ছে যা। যা
আচ্ছা, এইটা হচ্ছে সা, সা। এটা খুব সোজা, সা সা সা। তারপরে এইটা হচ্ছে সা 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 সা। সা তারপরে এইটা হচ্ছে হেভি লেটার, এটা হচ্ছে স। হেভি লেটার স। স তাহলে সদ ফাথা স, স স। এইটা হচ্ছে দ, দ দ হচ্ছে হেভি লেটার, তাহলে উচ্চারণ হবে দ, দ ফাথা দ। তারপরে এটা হচ্ছে ত, ত ফাথা ত। ত এটা হচ্ছে ব, ব ব ফাথা ব। ব ব ব জ ব ব ব আচ্ছা, এইটা হচ্ছে, ব। এটার উচ্চারণও আ, আইন ফাথা আ, কিন্তু গলাটা ভেঙে আ, গলার মাথা থেকে আ। আ আ আ আ আ আ আ আ আ আ। এর পরেরটা হচ্ছে গ, গ, গ ইন ফাথা গ, গ গ। গ তারপরেরটা হচ্ছে ফা, ফা ফা, ফা ফা ফা। ফা ফা তারপরেরটা হচ্ছে ক কফ, ক ক হেভি লেটার, কফ হেভি লেটার, ফাথা হচ্ছে ক, ক ক। মনে রাখতে হবে হেভি লেটার যেহেতু জিভটা একটু ভিতরের দিকে গোল হয়ে আসবে, ক, ক। ক আচ্ছা, তারপরে এইটা হচ্ছে কা, কা কা, কা 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 কা। তারপরে এটা হচ্ছে লাম, লা। লাম ফাথা লা, 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 ভেরি লা। ইজি, ভেরি ইজি। তারপর এটা হচ্ছে মিম, মা মা, 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 মা। মা তারপর এটা হচ্ছে না নু, না না, না না, না না। না তারপর একটা হচ্ছে হা, হা হা, দিস হা হা come from the bottom of the throat, হা হা, হা, হা। হা আচ্ছা, এইটা হচ্ছে ওয়া, ওয়া ওয়া, ওয়া ওয়া ফাথা ওয়া, ওয়া ওয়া ফাথা ওয়া, ওয়া ইয়া ফাথা ইয়া। ইয়া 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 আচ্ছা, এখন তো নিশ্চয়ই সবার মনে আছে, তাই না? আমি এবার সিরিয়ালি কয়েকজনকে জিজ্ঞেস করতে লাগি। বক্তিয়ার ভাই শুরু করেন ওপর থেকে। আ বা হ্যাঁ বলেন, হামজা ফাথা আ। হামজা ফাতা আ হ্যাঁ, তারপরে ফাতা বা গুড, তা ফাতা তা গুড, then থা ফাতা থা গুড, যা ফাতা যা গুড, হা ফাতা হা গুড। খ ফাতা খ হুম, দা মাইক্রোফোনের কাছে আসেন। হুম, দা ফাতা দা হ্যাঁ, this gonna be the 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 গুড, গুড, দেন um, ra ra fata ra গুড, তারপরে ja ja আবার আবার ওয়েট ওয়েট, it আপনি বলেন, is শুধু বক্তিয়ার ভাই বলেন, এখানে কি বললেন, এটা কি? is ja না, sorry, যা তো আপনার এটা ছিল, এটা কি? za নিচেরটা কি? No, no. যা, যা, আপনি za যখন Why যখন don't Z is gonna be Z zebra za জিব্রা, যা, za যা। হ্যাঁ, তারপরেরটা it's gonna be fa সা, fata sha এটা হচ্ছে সা, এটা সা, oh so this will be sa সা, সা, and then sha সা। sha ঠিক আছে, তারপরেরটা it's gonna be shaw না, স, so what is it Saw. shaw okay so fata so স, হুম, do fata do দ, to fata to দ, do fata do দ, হুম। I this is a fata a হ্যাঁ, কিন্তু গলা ভাঙা আ, a হুম, then go fata go গ, fa fata fa ফা, ko fata ko ক, হ্যাঁ, ka fata ka গুড, la fata la হুম, ma fata ma হুম, na fata na না। ha fata ha হাটা কোথা থেকে? ভিতর থেকে, হা, ha ha হুম, ha হুম, again okay ha fata ha হুম, wa fata wa
হুম ইয়া ফাতা ইয়া গুড। আমি সবাইকে নিচ্ছি না, জাস্ট একজনকে দিয়ে করলাম। আপনার নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে সবাই প্র্যাকটিস করছেন ইনশাল্লাহ। আর চলে যাই আমরা একটু শব্দ লেভেলে এখন প্র্যাকটিস করার। হ্যাঁ, এখানে দেখেন বাম দিকে আপনার এইখানে আমার ভেঙে ভেঙে লেখা আছে কাফ ফাথা কা, তা ফাথা তা, কা তা, তারপরে বা ফাথা বা, কা তা বা। এইটা হচ্ছে বেস্ট ওয়ে টু স্টার্ট উইথ। যারা আগে পড়েননি, যারা নতুন করে শিখছেন, তাদের জন্য এভাবে ভেঙে ভেঙে পড়া উচিত। অনেকেই আছে যে ভেঙে ভেঙে পড়লে তারা ভালো পড়তে পারে, একবারে পড়তে গিয়ে অনেকে পারে না, বাট সময়ের সাথে সাথে সবাই একবারে পড়তে পারবে। যদি কারোর এরকম সমস্যা হয় যে আমি একবারে পড়তে অসুবিধা হচ্ছে, তখন আমি ভেঙে ভেঙে পড়বো। সেটাই এখানে শেখানো, যে কাফ ফাথা কা, তা ফাথা তা, কা তা, দেন বা ফাথা বা, কা তা বা। আমরা এখন থেকে চেষ্টা করবো এই ফাথাটা বলতে। হ্যাঁ, আমরা ফাথা, দাম্মা, কাসরা এগুলো বলার চেষ্টা করবো। তাহলে দেখেন আমি প্রথমটা পড়ে দিচ্ছি, কাফ ফাথা কা, তা ফাথা তা, কাতা, বা ফাথা বা, কাতা বা। হুম এখন এখন চলেন আমার সাথে সাথে সবাই বাকিগুলা বলেন। আমি বলি, আপনারা বলেন। আগে আমারটা শোনেন, তারপরে বলেন। রা ফাথা রা, যা ফাতা যা, রা ফাতা রা, হা ফাথা হা, হা ফাতা হা, দা হা, দা হা, হা, নট জাহা। কে বললেন জাহা? দা দা হা, হবে দা। আমরা কি শিখছি এত? আমি উচ্চারণ নিয়ে কিন্তু ভেরি প্রিসাইজ, কারণ এটার পিছনে অলরেডি 6টা 7টা 8টা ক্লাস হয়ে গেছে। এখন আমার এই উচ্চারণ, এটা আমি যদি কেউ যদি বলে যা, তাহলে সে ডিসকোয়ালিফাই টোটালি। যা রা, যা জাহা, বা ফাথা বা, জাহাবা। রাহাবা, আচ্ছা, সাহাবা, র ফাথা র, র ফাথা র, কাফ ফাথা কা, র কা, র কা, আইন ফাথা আ, Nine ফাতা আ, র কা আ। র র কা আ, কা আ, আচ্ছা, র কা কফ আ, ফাথা ক, কফ ফাতা ক, র ফাথা র, র ফাতা র, ক র, ক র, হামজা ফাথা আ, আ, ফাতা আ, ক র আ, দা ফাথা দা, দা ফাতা দা, র ফাথা র, র ফাতা র, দা র, দা র, সা ফাথা সা, সা ফাতা সা, দা র সা। দা র সা, উর্মি আপা আর আপনারা কিন্তু আনমিউট করেন, নাহলে কিন্তু আমি আপনার শুনতে পাচ্ছি না যে আপনার ঠিক পড়ছেন না ভুল পড়ছেন। আচ্ছা, এটা হচ্ছে রা ফাথা রা, রা রা, রা, কা ফাথা কা, কা ফাতা রা কা, রা রা কা, কা, র ফাথা র, র ফাতা র, দা কা র, দা, যা কা র, হা ফাথা হা, হা ফাতা হা, দা ফাথা দা, দা দা ফাতা দা, হা দা, হা দা, দা, হামজা ফাথা আ, হামজা হামজা ফাতা আ, ফাতা আ, হা দা আ, হা দা, হা দা আ, শা ফাথা শা, শা ফাতা শা, কা ফাথা কা, কা ফাতা কা, র ফাথা র, র ফাতা র, শাকা র, কাকা র, চাকার, হামজা ফাথা আ, হামজা ফাতা আ, কা ফাথা কা, কা ফাতা কা, লাম ফাথা লা, লাম ফাতা লা, আকালা। আকালা, আকালা, আমি কিন্তু আ কা লা এরকম পড়ছি না, আকালা, মানে একই আকালা, রকম থাকবে, কোনটাতে বেশি আকালা। টান দিব না। যেমন ধরেন আমি এরকম বলবো না আকালা, এরকম কিন্তু পড়বো না, আমি যা পড়বো আকালা। একই রকম, আকালা। আকালা, আকালা। আকালা, এখন যদি আস্তে আস্তে আকালা। পড়েন তারপরে একই রিদম থাকবে। আমি যদি আস্তে আস্তে বলি, ধরেন বলি
আকালা, ঠিক আছে, কিন্তু একটাতে বেশি টান আর একটাতে কম টান, এটা করা যাবে না। হুম। দুটোতে তিনটাতে আকালা। একই টান দিতে হবে। আকালা, আকালা। 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 কেউ যদি বলেন আকালা। আকালা, তখন হয়ে যাচ্ছে কাতে বেশি টান দিয়ে ফেললেন, আকালা। এটা করা যাবে না। আকালা। আকালা। আর যদি টান দিতে ইচ্ছা করে সবগুলোতে টান দিবেন, আকালা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটাতে টান একটাতে টান না, এটা করা যাবে না। আকালা। আকার। কেন করা যাবে না, নেক্সট ক্লাসে আমরা শিখবো যে টান একটা বেশি দিলে বিপদ। হুম। আচ্ছা, স ফাথা স, স ফাথা স। দা ফাথা দা, দা ফাথা দা। দা স দা, স স দা। দা কফ ফাথা ক, কফ ফাথা ক। স দা ক, সদা ক। সদা ক। সদা, এটাই হচ্ছে আমাদের সদাকা। আমরা বলি না সদাকা দেই, এই হচ্ছে সদাকা। সদা ক। আচ্ছা, আজান পড়ে গেছে মনে হয়, 1 মিনিট আছে। এটা দেখেন, হাফা, হাফা র, হা ফা র। হা ফা র। আচ্ছা, বক্তিয়ার ভাই বলেন এটা কি? না, is it না ফাতা, না ফাতা না? গুড। So is it sa fata sa and ra fata ra? তাহলে কি হলো? Na na sa ra. না সর, হ্যাঁ গুড, না ভালো হয়েছে। সর। না না সর। সর, না সর। না সর। না আচ্ছা, সর। এইটাই আমরা আজকে প্র্যাকটিস করব। এর সাথে ডান দিকে একটা জিনিস একটু আমাদের দেখে নিতে হবে। ডান দিকে এই জিনিসটা দেখেন, আমরা যেন এই উচ্চারণগুলো, এখানে কি বলছে, ডিফারেন্সিয়েট ক্লিয়ারলি। কি করতে হবে? আ এন্ড আ দুইটা কিন্তু আলাদা উচ্চারণ, সেটা খেয়াল রাখবেন। আ এন্ড আ, এই হা, এই হা এন্ড এই হা ডিফারেন্ট উচ্চারণ। হা এন্ড হা, হা। হা। তা। তারপরে এইটা হচ্ছে জিমের যা, আর এটা হচ্ছে যা, মিলিয়ে ফেলা যাবে না। যা। যা। যা যা। যা আচ্ছা, এইটা দেখেন রা, এটা হচ্ছে যা। যা যা। যা যা। যা। যা যা। এই দুটাতে অনেকে চেহারাগত মিলিয়ে ফেলে। এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। গ। ক গ। এটা হচ্ছে খ, এটা হচ্ছে ক। ক। কা ক, কা। এটা ক। কা, এটা ক। হ্যাঁ, গ। এটা হচ্ছে যাতে গ। এই ডান দিকের পুরো টেবিলটা গ। হচ্ছে কনফিউশন গ। যাতে না হয়। এইটা হচ্ছে থা, থা, থা আর এইটা হচ্ছে থা। সা। থা। কখনোই যেন আমরা সা। আগের পুরনো সা। বাংলাদেশের স্টাইলে ওই সা। দুটোকেই সা না বলি। সা। হুম। তা। থা সা। থা সা। থা। থা সা আচ্ছা, এটা হচ্ছে সা। থা, এটা হচ্ছে সা। সা। থা। সা। সা। হুম, সা। সা। সা সা। সা। তারপরেরটা কি? সা সা না না কোনটা? পরেরটা এইটা, সেকেন্ড লাইন এটা হ্যাঁ। সা সো সা স। সা। স। সা সো সা। স। তারপরেরটা সা তা তো। তা। তা ত, গুড। তা। পরেরটা ত। যা দা। জ। জ। দা। জ। যা যা জ। গুড, ভালো হয়েছে। তারপরেরটা নিচের লাইনটা জ জ। স। জ। দ। আচ্ছা, গুড। এখন আজান দিছে আমাদের, মনে হয়। হ্যাঁ আজান দিছে, আজকের মতো এখানেই শেষ। সেটা হচ্ছে যে আমি যে হোমওয়ার্কটা দিছি সেটা হচ্ছে এইখানে সেট 1 2 3। হ্যাঁ, সেট 1 2 3 আপনারা সবাই ভেঙে 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 পড়বেন। আর আমি অডিওটাও শেয়ার করব, আমার এটা অডিও রেকর্ড করা আছে। আপনারা ওটাতে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু আমাকে অডিও পাঠাতেও পারেন, নাও পাঠালেও তেমন ক্রাইম হবে না, বাট পাঠালে খুব ভালো, আমি চেক করবো ইনশাল্লাহ। আর অবশ্যই ক্লাসে কিন্তু আমি এইভাবে জিজ্ঞেস করব যে এই রুবিনা এই এই 4 লাইন বলো, বলে আমি ধরো প্রথম 4 লাইন দিয়ে দিলাম। হ্যাঁ, আমি হয়তো বললাম মাসুদ এখান থেকে এই পুরো বক্সটা আপনি বলেন। তো এভাবে করে আমি বলতে থাকবো। হ্যাঁ, তো এটা তখনই পারবেন যখন আপনারা ভালো করে প্র্যাকটিস করে আসবেন। নামে নাই নিচে। I'm having problem with understanding. ঠিক আছে? জি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা ছিল? না ভাইয়া, ঠিক আছে।
থাকলে আমরা ঠিক আবার আছে। ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া মানে হবে না আর কি। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে এবং মানে হোমওয়ার্কের জন্য একটা টাইম নিশ্চয়ই সবাই বের করেছেন, যেটা আমি আগের ক্লাসে সবাইকে জিজ্ঞেস করতাম যে আপনাদের নিজস্ব প্রিফার টাইমটা কখন, নট দ্যাট যে আমি আপনাদের হোমওয়ার্কের জন্য ফলো আপ করলাম তখন আপনারা হোমওয়ার্ক করতে বসেন। আপনারা একটা কোনো একটা জায়গা নিশ্চিত টাইম ফিক্স করে রাখেন আপনার সারা দিনের সময় বা সারা সপ্তাহের সময়, ওই সময়টা আপনার মানে ডেডিকেটেড রাখেন যে ওই সময়টা আমার শুধু এইটার জন্যই। হ্যাঁ, সেটা। তাহলে আপনার কাজটা হবে, না হলে সময়টাকে ফিক্স না করলে সময় চলে যাবে, আপনি আপনার জায়গায় পড়ে থাকবেন। সেটাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা শনিবারে দেখা হচ্ছে 8:30 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালাম।